মাত্র ১৪ দিন। মাত্র ১৪ দিনে মধ্যপ্রাচ্যের মাটিতে আমেরিকা যে অপমান আর ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে তা গত ২ দশকের আফগানিস্তান আর ইরাক যুদ্ধেও কেউ দেখেনি। ওয়াল স্ট্রিট জার্নাল তাদের এক বিস্ফোরক রিপোর্টে জানাচ্ছে যে মাত্র ২ সপ্তাহের ব্যবধানে ১৩ জন মার্কিন সৈন্য নিহত হয়েছে, ১০ জন গুরুতরভাবে আহত হয়েছে, আর প্রায় ২০০ জন কমবেশি আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে। সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে মাটিতে দাঁড়ানো অবস্থায় ৫টি রিফুয়েলিং বিমান ইরানি ব্যালিস্টিক মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরাকের আকাশে KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার বিধ্বস্ত হয়ে ৬ জন মার্কিন সৈন্যের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আর আজকে সবচেয়ে বড় অপমানের খবর এসেছে বাগদাদ থেকে, যেখানে মার্কিন দূতাবাসে সরাসরি ড্রোন আঘাত হেনে দূতাবাসের ছাদের রাডার সিস্টেম সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়া হয়েছে। শুধু বাগদাদ নয়, ইরানের ড্রোন আর মিসাইল এখন দুবাই, কাতার, ওমান থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের প্রতিটি কোণায় আঘাত হানছে। ইউনাইটেড আরব আমিরাতের ফুজাইরাহ তেল টার্মিনাল, যেটা গতকাল সবেমাত্র চালু হয়েছিল, সেটা আজই একাধিক ড্রোনের আঘাতে আবারও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এই সব ঘটনার মধ্যে ওয়াল স্ট্রিট জার্নাল এমন একটি তথ্য ফাঁস করেছে যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। তারা জানাচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে বিশ্বাস করেছিলেন যে ইরান কখনোই হরমুজ প্রণালী বন্ধ করবে না। তিনি ভেবেছিলেন এমনকি বন্ধ করলেও আমেরিকা খুব সহজেই সেটা আবার খুলে দিতে পারবে। কিন্তু বাস্তবে হরমুজ প্রণালী এখন হয়ে উঠেছে ইরানের হাতে থাকা সবচেয়ে বড় অস্ত্র, যা ট্রাম্পের সমস্ত হিসাব নিকাশ একেবারে ওলট পালট করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, মাত্র ১৪ দিনে ১৩ জন মার্কিন সৈন্যের প্রাণ কেড়ে নিল ইরান। তাহলে কিভাবে ইরান এত নিখুঁত আঘাত হানছে যে আমেরিকার সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিতেও তারা এখন আর নিরাপদ নয়? পেন্টাগন প্রধান দাবি করেছেন যে ইরানের সব মিসাইল কারখানা ধ্বংস হয়ে গেছে। তাহলে ইরান প্রতিদিন কিভাবে এত মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে? চীন, রাশিয়া নাকি উত্তর কোরিয়া? কোথা থেকে আসছে এই মরণাস্ত্র? সৌদি আরবের মাটিতে দাঁড়ানো অবস্থায় ৫টি রিফুয়েলিং বিমান ইরানি মিসাইলে ধ্বংস হল, অথচ বিমানগুলো আকাশে ছিল না, যুদ্ধ করছিল না। তবুও ইরানের মিসাইল কিভাবে তাদের খুঁজে বের করে সমূলে ধ্বংস করল? ট্রাম্প বিশ্বাস করেছিলেন ইরান কখনোই হরমুজ প্রণালী বন্ধ করবে না, কিন্তু ওয়াল স্ট্রিট জার্নাল বলছে এই একটি ভুল হিসাবে হরমুজকে ইরানের হাতে সবচেয়ে বড় অস্ত্র বানিয়ে দিয়েছে। তাহলে কেন সামরিক বিশেষজ্ঞরা এটাকে ট্রাম্পের রাজনৈতিক জীবনের পতনের শেষ সিঁড়ি বলছেন? ফ্রান্স আর ইতালি আমেরিকাকে পাশ কাটিয়ে সরাসরি ইরানের সাথে গোপন আলোচনায় বসেছে। এদিকে ইতালি ইরাক থেকে তাদের সমস্ত সৈন্য তুলে নিয়েছে। তাহলে মিত্ররাই যখন পিঠে ছুরি মারছে আর যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাচ্ছে, তখন কি ন্যাটো জোট ভেতর থেকে ধসে পড়তে শুরু করেছে? আর ইয়েমেনের হুতি বাহিনী ঘোষণা করেছে যে ইরানের পাশে সামরিকভাবে দাঁড়ানোর সিদ্ধান্ত হয়ে গেছে এবং 0 আওয়ার শীঘ্রই ঘোষণা হবে। হুতি যদি লোহিত সাগরও বন্ধ করে দেয়, তাহলে হরমুজ আর লোহিত সাগর দুটি থাকবে ইরানের মুঠোয়। তখন কি বিশ্ব অর্থনীতি টিকে থাকতে পারবে? নাকি এখন পর্যন্ত যা দেখেছে তা শুধুই ট্রেলার, আর আসল মহাযুদ্ধ এখনও বাকি? এসব প্রশ্নের উত্তর জানতে এবং মধ্যপ্রাচ্যের এই মহাসংঘাতের প্রতিটি মোড় দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন যুদ্ধক্ষেত্রের ভেতরে ঢুকে পড়া যাক। এবার আসা যাক এই ক্ষয়ক্ষতির সম্পর্কে বিস্তারিত। আফগানিস্তানে আমেরিকা ২০ বছর যুদ্ধ করেছে, সেখানে প্রথম ১ মাসেও এত ক্ষতি হয়নি। ইরাকে ২০০৩ সালে অপারেশন শুরুর প্রথম ২ সপ্তাহে এত সৈন্য হারায়নি আমেরিকা। কিন্তু ইরানের বিরুদ্ধে মাত্র ১৪ দিনেই এত ভয়াবহ চিত্র, যা স্পষ্ট করে দিয়েছে যে ইরান আফগানিস্তান বা ইরাকের মতো দুর্বল কোনো প্রতিপক্ষ নয়। তারা একটি অত্যন্ত শক্তিশালী এবং কৌশলগতভাবে উন্নত সামরিক শক্তি, যাদের সামনে আমেরিকা এখন রীতিমতো নাকানি চুবানি খাচ্ছে। ইরাকে KC-135 বিধ্বস্তে ৬ জন সৈন্যের সবাই নিহত হয়েছে, একজনও বাঁচেনি। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, পেন্টাগন অপারেশন শুরু করার আগেই ৮টি উদ্ধারকারী বিমান মোতায়েন করেছিল, যার মানে হলো তারা আগে থেকে জানত যে তাদের বিমান ক্ষতিগ্রস্ত হবে। এটা যেন একজন বক্সার রিংয়ে নামার আগেই অ্যাম্বুলেন্স ডেকে রাখছে, কারণ সে জানে মার খাবে। আর সৌদি আরবে যা ঘটছে তা আরও ভয়ঙ্কর। ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে যে প্রিন্স সুলতান এয়ারবেসে মাটিতে পার্ক করা অবস্থায় ৫টি রিফুয়েলিং বিমান ইরানি ব্যালিস্টিক মিসাইলের সরাসরি আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিমানগুলো আকাশে ছিল না, যুদ্ধ করছিল না। তারপরও ইরানের মিসাইল ১ ইঞ্চি না এদিক না ওদিক করে সরাসরি টার্গেটে আঘাত করেছে। আমেরিকা ভেবেছিল তাদের পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সব আটকাবে, কিন্তু সেই পেট্রিয়টের একটি মিসাইলও আটকাতে পারেনি। এবার আসা যাক পেন্টাগনের সেই দাবির দিকে। পেন্টাগন প্রধান বলেছেন যে আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের সমস্ত ব্যালিস্টিক মিসাইল উৎপাদন কেন্দ্র ধ্বংস করে দিয়েছে। শুনতে চমৎকার লাগছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো কথা বলছে। ইরান প্রতিদিন মিসাইল ছুড়ে চলেছে, এমনকি তুরস্কের আকাশসীমা পর্যন্ত তাদের মিসাইল পৌঁছে যাচ্ছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজে জানিয়েছে যে ন্যাটো বাহিনী ভূমধ্যসাগরে ইরানের একটি মিসাইল ধ্বংস করেছে, যেটি তুরস্কের আকাশসীমায় ঢুকে পড়ছিল।
তাহলে সব কারখানা ধ্বংস হলে মিসাইল আসছে কোথা থেকে? হয় পেন্টাগন সরাসরি মিথ্যা বলছে, নয়তো ইরানের গোপন ভূগর্ভস্থ কারখানা আছে যা আমেরিকার স্যাটেলাইটও খুঁজে পায়নি, অথবা রাশিয়া, চীন বা উত্তর কোরিয়া গোপনে মিসাইল সরবরাহ করছে। তিনটি সম্ভাবনাই আমেরিকার জন্য চরম লজ্জাজনক। আর এদিকে ট্রাম্পের ভুল হিসাবের কথা এখন সবাই জানে। ওয়াল স্ট্রিট জার্নাল ফাঁস করেছে যে ট্রাম্প বিশ্বাস করেছিলেন ইরান কখনোই হরমুজ প্রণালী বন্ধ করবে না, আর বন্ধ করলেও আমেরিকা সহজেই খুলে দেবে। কিন্তু বাস্তবে হরমুজ এখন ইরানের সবচেয়ে বড় লিভারেজ পয়েন্ট। সামরিক বিশেষজ্ঞরা এটাকে ট্রাম্পের রাজনৈতিক পতনের শেষ সিঁড়ি বলছেন। আর এর ফলাফল সরাসরি আমেরিকার সাধারণ মানুষের পকেটে পড়ছে। ক্রুড অয়েলের দাম এখন $97, ব্রেন্ট ক্রুড $103 প্রতি ব্যারেল। আমেরিকানরা পেট্রোল পাম্পে গিয়ে আকাশ ছোঁয়া দাম দেখছে। আর এর জন্য দায়ী ট্রাম্পের সেই একটি মাত্র ভুল হিসাব। আর এসব বিপর্যয়ের মধ্যে সবচেয়ে মর্মান্তিক ধাক্কাটা এসেছে আমেরিকার নিজের মিত্রদের কাছ থেকে। ফাইন্যান্সিয়াল টাইমস জানাচ্ছে যে ফ্রান্স ও ইতালি আমেরিকাকে সম্পূর্ণ পাশ কাটিয়ে সরাসরি ইরানের সাথে গোপন আলোচনায় বসেছে, কারণ তারা হরমুজ দিয়ে নিজেদের জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চায়। এর মানে পরিষ্কার, তারা আমেরিকার সামরিক শক্তির উপর আর এতটুকু ভরসা রাখছে না। তারা মনে করছে আমেরিকা এই যুদ্ধে হেরে যাবে, তাই আগে থেকে ইরানের সাথে নিজেদের বাঁচানোর ব্যবস্থা করে রাখছে। আর ইতালি তো আরও এক ধাপ এগিয়ে গেছে। ইরাকে তাদের ঘাঁটিতে একটি ড্রোন হামলার পরই তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই যুদ্ধে তারা আর থাকতে রাজি নয়, এবং ইরাক থেকে তাদের সমস্ত সৈন্য সম্পূর্ণ প্রত্যাহার করে নিয়েছে। মিত্ররাই যখন পিঠে ছুরি মারছে আর যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাচ্ছে, তখন বুঝতে হবে নেতা সম্পূর্ণ একা হয়ে পড়েছে। আর এটাই ন্যাটো জোট ভেতর থেকে ভেঙে পড়ার প্রথম ডমিনো। শুধু তাই নয়, ইরান আমেরিকার মিত্র দেশগুলোর মাটিতেও এখন খোলাখুলি হামলা চালাচ্ছে। দুবাই আন্তর্জাতিক আর্থিক কেন্দ্রে ড্রোন হামলা, কাতারে মিসাইল হামলা, ওমানের সোহারে 2 জন নিহত, আর ফুজাইরাহ তেল টার্মিনাল গতকাল চালু হয়ে আজই ধ্বংস। দুবাই, কাতার, ওমান সবাই আমেরিকার মিত্র, কিন্তু ইরান হামলা চালাচ্ছে আর আমেরিকা তাকিয়ে তাকিয়ে দেখছে। যে আমেরিকা নিজের দূতাবাসী বাঁচাতে পারছে না, সে তার মিত্রদের কিভাবে বাঁচাবে? আর এইসব ঘটনার মধ্যে ইয়েমেনের হুতি বাহিনী থেকে এসেছে সবচেয়ে ভয়ঙ্কর ঘোষণা। হুতি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ আল বুখাইতি বলেছেন যে ইরানের পাশে সামরিকভাবে দাঁড়ানোর সিদ্ধান্ত হয়ে গেছে এবং 0 আওয়ার সঠিক সময়ে ঘোষণা করা হবে। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মানে হলো হুতি বাহিনী এখন পুরোপুরি যুদ্ধে নামেনি। তারা এখনও শুধু সীমিত হামলা চালিয়েছে, কিন্তু এখন বলছে 0 আওয়ার আসছে, মানে সর্বাত্মক হামলা শুরু হবে শীঘ্রই। যদি হুতি সত্যি সর্বাত্মক হামলা শুরু করে, তাহলে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। চিন্তা করুন, হরমুজ প্রণালী ইরানের হাতে, লোহিত সাগর হুতিদের হাতে, 2 পথই বন্ধ। তখন তেলের দাম $200 থেকে $300 ছাড়িয়ে যাবে। বিশ্ব অর্থনীতি সম্পূর্ণভাবে ধসে পড়বে। খাদ্য সংকট, জ্বালানি সংকট সব একসাথে আসবে। আর এখানে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা আসে, হুতিরা যদি এখনও পুরোপুরি যুদ্ধেই নামেনি, তাহলে এখন পর্যন্ত যা ঘটেছে তা কি শুধুই ট্রেলার? আসল রক্তক্ষয়ী মহাযুদ্ধ কি এখনও বাকি? মাত্র 14 দিন, 13 জন সৈন্য নিহত, দূতাবাসের রাডার ধ্বংস, সৌদিতে 5টি বিমান ক্ষতিগ্রস্ত, দুবাই, কাতার, ওমানে হামলা। পেন্টাগন বলছে কারখানা ধ্বংস, কিন্তু মিসাইল আসছে একের পর এক। ট্রাম্পের ভুল হিসাব হরমুজকে ইরানের সবচেয়ে বড় অস্ত্র বানিয়ে দিয়েছে। ন্যাটো ভাঙছে, মিত্ররা পালাচ্ছে, আর হুতিরা বলছে 0 আওয়ার আসছে। প্রশ্ন হলো, আমেরিকা কি এই যুদ্ধে জিততে পারবে, নাকি ইরান প্রমাণ করে দিয়েছে যে কৌশলী আসল শক্তি, প্রযুক্তি নয়? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিও শেয়ার করুন যাতে সবাই সত্যটা জানতে পারে।